কৃত্তিবাস রচিত সম্পূর্ণ রামায়ণ আদিকাণ্ড। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমঃ। দক্ষিণে লক্ষ্মণধন্য বামে তো জানকী শুভা পুরতো মারুতি যস্য তং নমামি রঘুত্তমম। আদিকাণ্ডের শুরু। নারায়ণের চারি অংশে প্রকাশ। গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর লক্ষ্মী সহ তথায় আছেন গদাধর। তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চায় তাহা পায় নাম কল্পতরু। দিবানিশি তথা চন্দ্র সূর্যেরও প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। নেত্রপাট সিংহাসন উপরে তেঁতুলি, বীরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভুর হইল অভিলাষ, এক অংশ চারি অংশে হইব প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে চারি অংশ হইলা নারায়ণ। লক্ষ্মীমূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। ভরত শত্রুঘ্ন তারে দোলান চামর, হনুমান স্তব করে চূড়ি দুই কর। এই রূপে বৈকুণ্ঠ আছেন গদাধর, হেন কালে চলিলা নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরি গুণ গান, উত্তরিলা গিয়া মুনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহ্বল নারদ চান ধীরে, বসন তিতিলতার নয়নের নীরে। হেন রূপ ধরিলেন কেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চজন। ভাবিভূত বর্তমান শিব ভালো জানে, এ কথা কহিব গিয়া মহেশের স্থানে। এতেক ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পরে বন্দিলা দুর্গারে। প্রণমিলা দুইজনে দাণ্ডায়া দুজন, ভক্তিরসে পরিপূর্ণ দুহাকার মন। নিরখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদেরও গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দোহে আনন্দিত আজি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশ দেখি এবে কিসেরও কারণ। ব্রহ্মা বাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ এই কালে হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতরে, জন্ম নিতে বাকি ৬০ সহস্র বৎসরে। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বুঝিতে জন্ম লবেন ভূতলে। দশরথ ঘরে জন্মিবেন চারিজন, শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ। এক অংশ নারায়ণ চারি অংশ হয়ে, তিন গর্ভে জন্মিবেন শুভক্ষণ পেয়ে। জানকী সহিত রাম হইয়া লক্ষণ, পিতৃসত্য পালনার্থেও যাইবেন বন। সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ, লব কুশ নামে হবে সীতার নন্দন। মনুষ্য গোহত্যা আদি যত পাপ করে, একবার রাম নামে সর্ব পাপ হরে। রাম নাম শুনো ব্রহ্মা যত পাপ হরে, জীব সব তত পাপ করিতে না পারে। মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার ও সমুদ্র তার বৎসপদ হয়। হাসিয়া বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোন জন। ধূর্যটি বলেন মম বাক্যে দেহ মন, মধ্যপথে মহাপাপী আছে একজন। তারে গিয়ে রাম নাম দেহ একবার, অবশ্য সে মুক্ত হই অবশ্য সে তবে সে অবশ্য মুক্ত হইবে সংসার। বিধাতা নারদ মুনি ভাবে দুইজন, পৃথিবীতে মহাপাপী কে আছে এমন।
চবন মুনির পুত্র নাম রত্নাকর, দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া, রত্নাকর কাছে দোহে মিলিল আসিয়া। বিধাতার দয়া হইল রত্নাকর প্রতি, সেই দিনে সেই পথে কারো নাহি গতি। উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায়। ভাবে মনে রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে। বিধাতা নারদ সেই পথেতে যাইতে, লোহার মুদগর তোলে ব্রহ্মারে বধিতে। ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে, মায়াতে মুদগর বদ্ধ তার কর তলে। না পারে মারিতে দস্যু ভাবে মনে মন, ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোন জন। রত্নাকর বলে তুমি নাচিনো আমারে, লইব তোমারও বস্ত্র মারিয়া তোমারে। ব্রহ্মা বলে মোরে মারি পাবে কত ধন, করিয়াছ যত পাপ কহিব এখন। শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপেরও উদয়। 100 ধেনুবধ যেই জন করে, তত পাপ হয় যদি এক নারী মারে। 100 নারী হত্যা করে যেই জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। 100 ব্রহ্মবধে যত পাপোদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পদ দিয়া গতি করেন সন্ন্যাসী, আড়ে দীর্ঘে 4 ক্রোশ তুল্য বারাণসী। সে পাপ করিতে যদি থাকে তব মন, করহ এতেক পাপ কহিনু এখন। শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী। ব্রহ্মা বলে যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখি বধ করহ আমারে। যথা কীট পতঙ্গাদি পিপীলিকা গন্ধে, লোভে নাই সে মৃত খাইতে আনন্দে। মারিলে দণ্ডের বাড়ি পড়িব ভূতলে, পিপীলিকা মরিবে কামারও চাপেতে। ব্রহ্মা বলে পাপ করো কার লাগি, তোমার এ পাতকের কে হইবে ভাগী। রত্নাকর বলে যত লইয়া যায় ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। যাহা কিছু বেচি কিনি খাই 4 জনে, আমারও পাপেরও ভাগী সকলে এক্ষণে। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে, তোমার পাপের ভাগী তারা কেন হবে। করিয়াছ যত পাপ আপনারও কায়, আপনি করিলে তাহা আপনারও দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইস নিশ্চয়, তোমারও পাপের ভাগী তারা যদি হয়। নিতান্ত আমারে বধ করো তবে তুমি, এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি। হরিষ বিষাদে দস্যু লাগিল কহিতে, বুঝিলাম এই যুক্তি কর পলাইতে। ব্রহ্মা বলে সত্য কহি না পালাবো আমি, মাতা পিতা পত্নী শুধাইয়া এসো তুমি। অতঃপর যায় দস্যু ফিরি ফিরি চায়, ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পালায়। প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদি কাণ্ডে গান কৃত্তিবাস বিচক্ষণ। রাম নামে রত্নাকরের পাপক্ষয়। মানুষ মারিয়া আমি আনি যত ধন, মম পাপ ভাগী তুমি হও একজন। পুত্রের বচন শুনি কহিল চবন, হেন কথা তোমায় বলিল কোন জন। কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে। অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কভু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা। যখন বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি পিতা হইলে তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তোমা করিনু পালন। যত পাপ করিয়াছি আপন সংসারে, সেসব পাপেরও ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি, কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা বলে কোন জন, তোমার পাপের ভাগী হব কি কারণ। শুনিয়া বাপেরও বাক্য হেঁটো মাথা করে, কান্দিতে কান্দিতে কহে মায়েরও গোচরে।
সত্য করি আমারে গো কহিবে জননী, আমারও পাপেরও ভাগী নহে কি আপনি। জননী হইল ক্রুদ্ধা হইয়া অপার, এক দিবসের ধার কে শোধে আমার। 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমায়, তব কৃত পাপ পুত্র না লাগে আমায়। শুনিয়া মায়ের বাক্য হেঁট কইল মাথা, পত্নীর নিকটে গিয়া কহে সব কথা। জিজ্ঞাসি তোমারে প্রিয়ে সত্য করি কও, আমারও পাপের ভাগী হও কি না হও। শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শুনো গুণমণি। বিধাতা করিল মোরে অর্ধাঙ্গেরও ভাগী, অন্য পাপ নিতে পারি এ পাপ ত্যাগী। যখন করিলা তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মম রক্ষণ পোষণ। আর যত পাপ পুণ্য ভাব লাগে মোরে, পোষণার্থ পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কে বা বলিল তোমায়, এই মাত্র জানি তুমি পালিবে আমায়। শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এ পাপ সাগরে। ডুবিনু পাপেতে মোর কি হইবে গতি, কান্দিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি। লোহার মুদগর নিজ মাথায় মারিয়া, পড়িল ভূমিতে এবে অচেতন হইয়া। উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়া, কহিল ব্রহ্মার পায়ে দণ্ডবৎ হইয়া। একে একে জিজ্ঞাসিনু আমি সবাকারে, মম পাপ ভাগী কেহ নাহিক সংসারে। আপনি করিয়া কৃপা দিলা দিব্য জ্ঞান, এ সকল পাপ কিসে পাব পরিত্রাণ। কহিলেন পিতামহ মুনির কুমারে, তুমি স্নান করিয়া আইস সরোবরে। শুনিয়া চলিল তবে সরোবর পাড়ে, তার দৃষ্টমাত্র জল বাষ্প হইয়া উড়ে। শুষ্ক স্থলে মরে মিন মকর কুম্ভীর, কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর। ছিল যে অগাধ জল এই সরোবরে, মম দৃষ্টিমাত্র জল রহিল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গী তপোধনে, হইয়াছে পূর্ণ পাপ তরিবে কেমনে। কমণ্ডলু জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মুনি তারে কহিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে, একবার রাম নাম বলরে বদনে। পাপে জড় জিহ্বা রাম বলিতে না পারে, কহিল আমার মুখে ও কথা না স্ফুরে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে, উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে। মকার কহিলায় আগে, রা কহিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যেরে মরা বলে সব নর। মরা নয় মরা বলি জপ অবিরাম, তব মুখে বাহিরিবে তবে রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপর, আঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখানো তাহারে। বহুক্ষণে রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠখান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ। তুলা রাশি যেমন অগ্নিতে ভস্য হয়, একবার রাম নামে সর্ব পাপ ক্ষয়। রত্নাকর তুল্য পাপী তখন না ছিল, রাম নাম উচ্চারণে পাপ মুক্ত হইল। নামেরও মহিমা দেখি ব্রহ্মারও তরাস, আদি কাণ্ডে গাইল পণ্ডিত কৃত্তিবাস। ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনাকরণের বরদান। ব্রহ্মা বলে শুনহ নারদ তপোধন, যে কহিল মিথ্যা নহে শিবেরও বচন। রাম নাম ব্রহ্মাস্থানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে ৬০,০০০ বৎসর। এক নাম জপে এক স্থানে একাসনে, সর্বাঙ্গ খাইল বল্মীকের কীটগণে। মাংস খেয়ে পিণ্ড তার করিল শোষর, হইল কণ্টক কুশ তাহার উপর। খাইল সকল মাংস অস্থি মাত্র থাকে, বল্মীকের মধ্যে মুনি রাম নাম ডাকে।
ব্রহ্মার মুহূর্ত ৬০,০০০ বৎসর, পুনঃ আইলেন ব্রহ্মা যথা মুনিবর। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাহিক কিন্তু রাম নাম হয়। রাম নাম শুনে মাত্র পিণ্ডের ভিতর, বুঝিল ইহার মধ্যে আছে রত্নাকর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, ৭ দিন বৃষ্টি করো পিণ্ডের উপরে। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা কহিলেন তাহারে আহ্বান, চৈতন্য পাইয়া মুনি উঠিয়া দাঁড়ান। ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল, আজি হইতে তব নাম বাল্মীকি হইল। বল্মীকেতে ছিলা তেই তেই এ বিধান, সপ্তকাণ্ড কর গিয়া রামেরও পুরাণ। যেই রাম নাম হইতে হইলা পবিত্র, সেই গ্রন্থ রচ গিয়া রামেরও চরিত্র। জোড় হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান, কেমনে হইবে গ্রন্থ কেমন পুরাণ। কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা তারে কহিছেন বাণী। সরস্বতী রহিবেন তোমারও জিহ্বাতে, হইবে কবিতা রাশি তোমারও মুখেতে। শ্লোক ছন্দে পুরাণ কহিবে তুমি যাহা, জন্মিয়া শ্রীরামচন্দ্র করিবেন তাহা। এত বলি ব্রহ্মা গেল আপন ভবন, আদি কাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণের আভাস প্রদান। একদিন সে বাল্মীকি সরোবর কূলে রাম নাম জপিছেন বসি বৃক্ষ মূলে। ক্রঞ্চ ক্রঞ্চি বসিয়া আছিল বৃক্ষ ডালে, এক ব্যাধ সেই পক্ষী বিন্ধিলেক নলে। বিন্ধিলেক ব্যাগ পক্ষী শৃঙ্গারের কালে, ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে। রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা কইলি পাপী আমারও সাক্ষাৎ। শৃঙ্গারে মারিলি পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারকি তুই নাহি কোনো ধর্ম। বিনা অপরাধে হিংসা কর পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতেক বলিয়া মুনি শাপ দিল তাকে, পক্ষী শোকে এক শ্লোক নিঃসারিল মুখে। শ্লোক হইতে শ্লোকের হইল উপাদান, মা নিষাদ বলিয়া তাহারও উপাখ্যান। চারিপদ ছন্দ মুনি লিখিলেন পাতে, আপন লিখিয়া মূল বুঝিতে না পারে বুঝিতে। ভরদ্বাজ সন্নিধানে করিল গমন, গুরি শিষ্য বসিয়া আছেন ২ জন। ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরে, বাল্মীকিরে উপদেশ দানিবার তরে। যেখানে বাল্মীকি মুনি ভাবেন বসিয়া, সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল, দণ্ডবৎ করিয়া আসন তারে দিল। সেই শ্লোক শুনাইল মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝাইল তারে। এই শ্লোক ছন্দে তুমি কর রামায়ণ, উপদেশ কহি জানি তুমি সে ভাজন। সূর্যবংশে দশরথ হবেন নরপতি, রাবণ বধিতে জন্মিবেন লক্ষ্মীপতি। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, ৩ গর্ভে জন্মিবেন এই ৪জন। সীতা দেবী জন্মিবেন জনকের ঘরে, ধনুর্ভঙ্গপণে তার বিবাহ তৎপরে। পিতার আজ্ঞায় রাম যাইবেন বন, সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ। সীতারে হরিয়া লবে লঙ্কার রাবণ, সুগ্রীব সহিত রাম করিবে মিলন। বালিকে মারিয়া তবে তারে দিবে রাজ্য ভার, সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার। ১০ মুণ্ড ২০ হাত মারিয়া রাবণ, অযোধ্যার রাজা হইবেন নারায়ণ। কহিবেন অগস্ত্য রাবণ দিগ্বিজয়, পুনরায় সীতাকে বর্জিবে মহাশয়। ৫ মাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তব তপোবনে। কুশলভ নামে হবে সীতার লন্দন, উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ। ১১ সহস্র বৎস পালিবেন ক্ষিতি, পুত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি। জন্ম হইতে কহিলাম স্বর্গে আরোহণ, জন্মিয়া করিবে প্রভু ইহা প্রভু নারায়ণ।
এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদিকাণ্ডে গাইলেন কবি কৃত্তিবাস।